দেখছস আধা ঘন্টা টাইম আছে, তোর লগে কথা কইয়া আমি জলদি যাই, যাত্রা দেখতে হইব, নাহলে আমি প্রথম সিন দেখতে পারবো না। কয়দিন ওরা বাইরে থাকে এটা আমি দেখতে চাই। তারা অন্য কোথাও থাকার ব্যবস্থা করে ফেলেছে। কেডা ওগো কয়দিন খাওয়া এটা আমি দেখতে চাই। তুমি তো আমার বন্ধুর বোন, আমি কি আমার বন্ধুর বোনের কিছু দিতে পারি না? বন্ধুর বোন তো, তা বন্ধুরে কিছু দিছেন? হরে দিমু আছে তো। আগে বন্ধুরে না দিয়ে আমারে দিলেন কেন? আমি কেন দিছি বোঝো না? জি না, বুঝি না, আমি তো বুঝতে চাই না। কি হলো, কতক্ষণ লাগে? আয় ও হ্যাঁ, ছোট ভাইজানের কথা জিগাইলো। শোন, হ্যাঁ কিন্তু বেশি পাত্তা দিবি না, পাত্তা দিলে মাথা উঠবে। আমি হ্যাঁ মাথা উঠাইলে হ্যাঁ মাথায় উঠবো। তারপরে উঠবো, এটা বন্দরে যাবো, বুঝছ না? সোনা হাত ধরে। আচ্ছা, একটা কথা শুনলাম, কি? আপনাদের দুই ভাইয়ের নাকি যাত্রা দেখনের লাইগা আপনার ভাবি নাকি খাইতে দিতেছে না, বাড়িতে থাকতে দিতেছে না। আরে এইটা নিয়ে তো খুব ট্রাভেলের মধ্যে আছি, সারাদিন তো বিস্কুট খেয়েছিলাম। আল্লাহ, কোন কি? রাইতে তো মতিন গো বাড়িতে আসিলাম। আমাদের বাড়িতে আইতেন না পড়া, এটা তো আমি কইছি তো, এটা হয় না আসলে। কেন হয় না? মাইনসে খারাপ কইব? আপনি মাইনসের কথা এত ডারান কে? হ্যাঁ, মাইনসের কথা ডরান লাগে ফোয়ারা, মানুষই সবচেয়ে বিপজ্জনক প্রাণী। যাও দোকানে যাও। যাই। যাও জামু, যাও দোকানে যাও। গেলাম কিন্তু। কি রে টেডি, তুই দেখি আবার ওই যে ফোয়ারার লাগেও গুডুর গুডুর করতেছস, ওর লগেও কি আবার প্রেমী টু জোড়া টোরা লাগাইতেছস? একদম আজাইরা কথা কবি না, মাইরা কিন্তু টেংরি টংরি সব নরম করে ফেলাইতে পারি, গেডিও সোজা করে ফেলাইতে পারি। খুব উপকার হয় রে, অনেক দিন ধরে কষ্ট করতেছি। মারলে হইব কি জানোস, আমি সোজা যাইয়া রুহিরে কমু যে তুই আমার এমন করে মারছস। এই কথাটা যদি রুহিও জানে আবার ফোয়ারাও জানে, তাইলে কিন্তু তোর ওই যে দুই কুলি হারাবি তুই। দোস্ত তুমি না আমার দোস্ত, তুমি কি চাও তোমার বন্ধুরা বিপদে পড়ুক? পাগল এগুলা কি ওগুলোকে শেয়ার করে, তাহলে তো আমার বিপদ হয়ে যাবো। না না কে, তুই না আমারে কইলি আমার বিরাট উপকার করবি, আমার গাড্ডা সোজা করবি, নলি মলি কি জানি করে দিবি, কইলি না? আরে ওটা তো রাগের মাথায় কইছি, তুই আমার বন্ধু না, এটা কি হয় কখনো? রাখ না তুই, এই 100 টাকা রাখ, এটা ফালতু, মুখটা একটু বন্ধ রাখ। ওটে 100 টাকাই দিলি? দোস্ত রে আর তো নাই রে, আমার তো তুই জানোসই, আমার কাছে যা থাকে সব তোরে দিয়ে দিই, কিপটামি করি না আমি। না ঠিক আছে, কিন্তু তুই হঠাৎ দুই নৌকায় পা কি লিগে দিলি কত? আমি আসলে দুজনের সাথেই মিশতাছি, মন্দ আর ভালো এটা বোঝার জন্য, বুঝছো? যেটা ভালো যেটা টিকবে ওটা বিয়ে করবো। ওরে শালা, তুই তো একটা বিরাট টাউট। কি করুম দোস্ত, না হয়তো কোনো উপায় নাই, আর কাছ থেকে না মিশলে তো বোঝা যায় না ভালো মন্দ। লেগে একটু মিশা চেষ্টা করতেছি, বাইর করার চেষ্টা করতেছি, কোনটা ভালো কোনটা মন্দ, রুহি নাকি ফোয়ারা নাকি দিবা, নাকি। মানে ওর লগে যে এমনি নাচ করতাছস, মনে হয়েছে তুই ওর প্রেমেও পড়ছস। ওইটা তো ইয়া পার্টি, মানে টেম্পোরারি, যাইব কয়েকদিন পর গেলেই এই তো সব শেষ, বুঝছস না? হ্যাঁ, দোস্ত তুই কিছু মনে করিস না, আমি তোর উপর রাগ করছি অনেক। আমি এমনি টাকা পাইলে খুব একটা রাগ টাগ রাখি না, এটা আমার ছোটবেলার অভ্যাস। ভালো থাকিস, আমরা তো দোস্তই। বেশিক্ষণ তাইস না, বৃষ্টি আইতাছে। হ্যাঁ যা যা, না না কর কর, আরো দুই একটা প্রেম কর, আর আমারে একটু একটু করে টাকা দিতে থাক। এই যে আরেকটা পাইলাম, মাঝে মাঝে টাকা দেওয়া যায়।
ভাইয়া আমিও আপনি চলে এসেছেন? চলে আসছি। আপনি কি ভালো তো আছেন না? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। আমিও ভালো। কোথায়? জি। ও, ভাবি, আপনার ভাবি ও, কোথায়? ভাবি ভাবি তো ঘরেই আছে, ভিতরে আছে। ও মাস্টার কাল লাগে কথা কও। ভাবি বড় ভাইয়া এসেছে। আমি চলে আসছি। আমি যাত্রা দেখে বলেছি, যাত্রা আর আমি দেখবো না। আমার তুমি এখন ঘরে আটকা রাখতে পারো। এইটা আবার কোন নাটক? নাটক না তো, এটা একদম বাস্তব, এটা একদম সত্য, এটা একদম একদম যুক্তিসঙ্গত কথা বলছি। কারণ আমি যাত্রা টাত্রা সব দেখে ফেলেছি, আর কোনোদিন দেখবো না বলে ডিসিশন নিচ্ছি। খালি ঘরের মধ্যে আটকাও দেও, আমি তোমার ঘরেই আটকা থাকবো সবসময়। আমি কোনোদিন যাত্রা দেখি না। ভাবি আমার মনে হয় এখন বড় ভাইয়াকে বিশ্বাস করা যায়। ঠিক আছে ঠিক আছে ভাবি কথা বলেন, আমি যাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। না, যাওয়ার দরকার কি? ছেলেটা কিন্তু খুব ভালো মাস্টার। ঠিক আছে। কি যাত্রা দেখার শখ তাহলে মিটছে? কি হইলো? হুম? কথা কও না কেন? আরে না, সব যাত্রাপালা কি আমার পছন্দ নাকি? 2-3টা যাত্রাপালা আমার খুব পছন্দের, ওইটাই দেখি ঘুরে ফিরা। তুমি কিন্তু এই ব্যাপারে আমারে কনসিডার করতে পারতা। তোমার যাত্রার প্রিন্সেসটা তোমারে রাখলো না? আরে দূর, প্রিন্সেসটা আমার রাখবো কে লিগা? অগত খালি দেহনের লিগা। অগরে কি আমি ভালোবাসি নাকি? ভালো তো বাসি খালি তোমারে, তোমারে চাই আমি, তোমারে চাই। পাই নাই পাই শুনু হইছে, কি ভালোবাসো তা আমার জানা আছে। মাথার মধ্যে তো খালি ওই মুক্তামণি। আরে কি কয় না কয়, তুমি হইলে কি আমার চোখের মণি। চোখের মণির আমি বাদ দিয়া খেললে কে মুক্তামণি মাথার মধ্যে রাখবো? আরে চোখের মণি না থাকলে তো আমার দুনিয়াদারি সবকিছুই আন্দার। তাক হইছে, যত রঙের কথা। সকালে কি খাইছো? কিচ্ছু খাই নাই আসমা, বাতাস খাইছি খালি। কিচ্ছু খাও নাই? না। তুমি বসো, আমি খাবার নিয়ে এসেছি। আচ্ছা যাও। কিচ্ছু খাও না। এইবার মুক্তামণির একটা ফোন দিয়া দেব। হ্যালো, টুইক্সেন নি বাড়ি? তোমার বুদ্ধি খুব কামে লাগছে। হাসানি আসমা তো আমার সব কথাই বিশ্বাস করছে। আমি কইছি না আন্নার বউ বিশ্বাস করবো? আন্না না আর কথা বুঝেন না, আর কথা বাসি হলে হইলছে। তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে বিশাল একটা ধন্যবাদ। আজ যাইতেন না যাত্রা দেখতে? রাইতে যদি ঘুমের ওষুধ খাওয়াইতে পারি তাইলে আসমু। এরিও ঘুমের ওষুধ কিনছেন নি? হ, পরে কথা হবে নি। ভালো থেকো। আচ্ছা। কলটা ডিলিট করে দেই। অবশ্য নাম লিখছি অন্য, বল্টু। বুঝবো না। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পান খিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ। যদি সুন্দর। এই যে প্রেমিক সাহেব,
থাকবেন তো? কি খবর আপনার? সেই যে কইলে যে আমার আপনার ভালো লাগে, তারপর তো দেখাই নাই। যাত্রা দেখতে গেছিলেন কাল? জি গিয়েছিলাম তো। ও মা, কই দেখলাম না তো। গেছিলাম। কি অবস্থা আপনার? ভালো তো। আপনার কি অবস্থা? আমি সবসময় ভালো থাকি। ব্রেকফাস্ট করছেন? হ্যাঁ করছি তো। আপনাদের গ্রাম দেখতে বেরোইলাম, খুব সুন্দর। তাই? ইচ্ছা করতেছে এই গ্রামে একটা ঘর তুলে থাকেছে। তাই? হ্যাঁ, গ্রামটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এই গ্রামের নাম বকুলপুর কেন? এখানে কি অনেক বকুল গাছ আছে? জি না। তাইলে এই গ্রামের নাম বকুলপুর কেন? মনে হয় আগে অনেক বকুল গাছ আছিল, এই জন্য নামটা বকুলপুর। এমন বকুল গাছ নাই? জি না। ওহো, বকুল গাছ যদি পাইতাম তাহলে বকুল ফুল দিয়া একটা মালা বানাইতাম। আমার আবার বকুল ফুল খুব পছন্দ। তাই? হ্যাঁ। পারবেন জোগাড় করতে? জান না, পাইলে আপনারে দিমুনে, নিবেন তো আপনি? ঠিক আছে। এই যে দেখো, কতক্ষণ ধরে গ্রাম ঘুরতে বের হয়েছি। আমাকে আসলে শো করতে আসলে ওই আস্তানা থেকে বাইর হওয়ার নিয়ম নাই। আমি আবার গ্রাম ঘুরতে বের হয়ে গেছি। অধিকারী জানলে আমার পরে বকা দিব না। আমি যাই। মানে এখনই যাইবেন? হ্যাঁ, আজকে যাই। আচ্ছা। এই সুভাষ, এক কাপ চা দে। এই দিবারে দেখছস? না, তবে দীপালির ঘরে যাইতে পারে। দীপালির ঘরে? দীপালি, দীপালি, আয় দীপালি, জি দাদা। এদিকে আয়। ওই দিবা কি তোর ঘরে? না, আমার ঘরে থাকবো কেন? তাহলে কই গেল? বাইরে গেল। আমারে তো তাই কয়ে গেল। তাই কই গেল মানে? হ্যাঁ, আমারে কইলো বাইরে যাইতেছি, তাই আপনারে কইলাম। এ আমারে জানিস নি কেন? আমি তো মনে করছি এমনি এমনি কইছে, তাই জানাই না। দাদা, ওর স্পর্ধা দেখছেন? আমরা কোথাও শো করতে গেলে ঘরের বাইরে যাই না, এটা দলের নিয়ম। আর ও কিনা দলের নিয়ম ভঙ্গ করে ঘরের বাইরে গেছে। এইটা কেমন বলেন তো? না বইলেই চলে। প্রিন্সেস দীপারে খুঁজতে। আপনিও কি হারে খুঁজতে যাবেন নাকি? সেই কথা কি তোমারে কইতে হইব? না, কইলে ভালো, না কইলেও কোনো অসুবিধা নেই। এই যে ধরেন দিবা আমারে কইয়া গেল বাইরে যাইতেছে, এটা আমি দাদারে কইলাম অর্ধেকটা, পুরাটা কই নেই। কেন? কই নাই। কেন কই নাই হেডা বুঝনের গিলো আপনার এখনো হয়নি। শোনো, তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করো।
বলবো। শুনো, হ্যাঁ কও। ওই টেডির কও। টেডির রাইতে বেলা যাত্রা দেখা বন্ধ করতে কও। কে? মাস্টার তো ভয় পায়, রাতে ঘুমাইতে পারে না। কও কি? এত বড় মানুষ যদি রাত্রেবেলা ঘুমাইতে ভয় পায় তাহলে কেমন দেব? হ্যাঁ কাল রাইতেও তো বুদ বুদ করে চিৎকার করে বাড়ি মাথায় তুলছে। হায় হায়, কও কি? বুঝতে হয় নাকি? হ্যাঁ, মাস্টারের এক ভাবি আছে, হ্যাঁ। মারা গেছে। আচ্ছা। সেই ভাবির নাকি স্বপ্ন দেখছে। কও কি? এ তো সাংঘাতিক। হ্যাঁ আমি তো মানুষ তো সব। কো তো মাস্টার কো? মাস্টার, এ মাস্টার আসো, এদিকে আসো। আসেন আসেন আসেন। কি শুনতেছি আপনি বলে রাতের বেলা বলে ভয় পান? কালকা রাইতে বলে আপনার মৃত ভাবি আইসা আপনার ডাক পাচ্ছিল। জি ভাইয়া, সেরকমই মনে হয়েছে। ও আচ্ছা বুঝছি, এই জন্য আপনি সিকিউর দিয়ে উঠছিলেন না? জি, আচ্ছা। মানে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি তো। কিছু না কিছু না, ওগুলি কিছুই না। সাহস রাখবেন, মনের মধ্যে সাহস রাখবেন, তাহলে সব ভয় ডর আপনি মনে করেন যে পার হইতে পারবেন। সাহস হলো আসল। জি ভাইয়া। আরেকটা কাম করবেন, আপনি রাইতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পয়রা বুকের মধ্যে একটা ফু দিবেন, তাহলে ভূত প্রেত শয়তান পেতনি কিছু আপনার কাছে আইতে পারবো না। ভাইয়া, একটা ছোট সমস্যা হয়েছে। কি সমস্যা? আসলে হয়েছে কি, আমি আয়াতুল কুরসিটা জানি না। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কথা বললেন আপনি, মাস্টার মানুষ। দেখ আসমা, তুমি তাহলে আয়াতুল কুরসিটা তাকে শিখাই দিও। আচ্ছা, আমি শিখাই দিব। জি ভাবি। ভালো। চলেন মাস্টার, গিয়া ওই যে হরেনের দোকান থেকে একটু চা খাই গিয়া আইন। জি না ভাইয়া, আমি এখন চা খাবো না। আমি একটা উপন্যাস পড়ছি তো, উপন্যাসটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, পড়েন, কিন্তু ভূতের উপন্যাস পড়েন না, আবার ডরাইবেন। জি অবশ্যই পড়বেন। যান যান, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। তো যাই চাটা খাই আসি, হরেনের দোকানে চাটা টানতাছে। হরেনের দোকানে চা টানতেছে না? এখন চা খাওয়ার সময় হরেনের দোকান যেতেছে চা খাইতে, নাকি যাইতেছে মুক্তামণির কাছে? এই আসলাম এক মুডে, কি আবার কি কইলা? মণিমুক্তা, এই যে আবার মুক্তামণির কথা তুলতেছো। আচ্ছা ঠিক আছে, যাবো না, চা খেতে যাবো না, ঘরের মধ্যে যাবো না, চা খাম। এখন আমি চা বানিতে পারুম না। কে পারবো না? কে? তুমি কি মনে করতেছো আমি মুক্তামণির কাছে যাবো? হয়েছে, যাও ওই দোকানে যেই চা খাও। হ্যাঁ যাইতে তো দিবা, একটু খোঁচাইবা আর কি। আমাকে আবার না খোঁজালে তো তোমার ভালোই লাগে না, মানে পেটের ভাতই হজম হয় না। অবশ্য আমি একদিকে খুব প্লিজড তুমি যে আমাকে সন্দেহ করো, কারণ সন্দেহ সেই বউ করে যেই বউ তার স্বামীকে বেশি ভালোবাসে। ওইটা ভেবে অনেক ভালো লাগে, এটা নিয়ে তো বাইসে আছি। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী, না হয় তুমি দেশের রাজা, আমি রাজরানী। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী, নাইবা হলাম দেশের রাজা, তুমি রাজরানী। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। এসো ধর হয়ে গো রূপনগরের রানী আমি। নাচাই 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 বকুলপুর, নাচাই বকুলপুর, আরে নাচাই বকুল। বাহ 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 বাহ, কি সুন্দর গান! মনে হয় গান তো নয়, যেন কুকিলে কু কু সুর করে গান গাইতেছে।